नमस्कार आमी संगमित्रा सिन्हा आबारो चले एसेছি नतून एकटी एपिसोड निये। मने आछे निश्चयই आगेर दिनेर एपिसोडे एकटी पौराणिक गल्प आपनादेरके शोनाচ্ছিলাম गणेशजीर विवाहेर कथा एबं त्रिलोक बा त्रिभुवन विश्वब्रह्माण्ड परिभ्रमणेर कथा छिलो। तो कार्तिक एबं गणेशेर मध्य के सर्वप्रथम परिभ्रमण करे आसते पारे। तो गणेशजी सर्वप्रथम परिभ्रमण करे एसेছিলেন केन? कारण तिनी शिव एवं पार्वती चरणस्थलेई त्रिभुवन त्रिदर्शन करेছিলেন एवं तादेरके परिभ्रमण करेई किन्तु तिनी तार ब्रह्माण्ड परिभ्रमण समाप्त करेছিলেন। যখন कार्तिकजी फेरत आसছিলেন तखन माझपथे तार नारद मुनिर साथे देखा हय एवं नारद मुनि ताके जानाय जे गणेशजी तार अनेक आगेई किन्तु विश्वब्रह्माण्ड परिभ्रमण करे फेलेছে। तखन कार्तिक अबाक हन, তিনি জানতে চান যে কি করে সম্ভব, তিনি তো অনেক আগেই বেরিয়েছিলেন পরিভ্রমণ করতে। তখন নারদমুনি তাকে জানান যে শিব পার্বতীকে মধ্যস্থলে রেখে তার চারদিকে তিনবার প্রদক্ষিণ করে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের যে পরিভ্রমণ সেটি সমাপ্ত করেছেন এবং ঋদ্ধি সিদ্ধির সাথে তার বিয়ে ঠিক হয়েছে। এই কথা শুনবার পর কার্তিক খুব রেগে যান, খুব দুঃখ পান মনে এবং তখন তিনি কৈলাসে দিকে না গিয়ে তিনি উল্টো দিকে চলে যান। উল্টো দিক বলতে আজকের যে বর্তমানে অন্ধ্রপ্রদেশ সেইখানে শ্রীশৈলম পর্বত আছে, সেই শ্রীশৈলম পর্বতের কাছে ক্রৌঞ্চ বলে আরেকটি পর্বত রয়েছে, সেইখানে গিয়ে তিনি রাগ করে সেখানে বসবাস করতে আরম্ভ করেন। এদিকে এই খবর কিন্তু মাতা পার্বতী এবং শিব ঠাকুরের কাছে পৌঁছয়। তারা কার্তিকের রাগ ভাঙানোর জন্য কিন্তু অন্ধ্রপ্রদেশের সেই শ্রীশৈলম পর্বতে চলে আসেন এবং এখানে এসে তারা অবস্থান করতে আরম্ভ করেন। আমরা সকলেই জানি, আর যারা জানি না তাদেরকেও জানিয়ে রাখি যে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পর্বতে কিন্তু একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যে জ্যোতির্লিঙ্গর নাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তো এই জ্যোতির্লিঙ্গে তারা দুজনেই অবস্থান করছিলেন এবং অপেক্ষা করছিলেন যে কখন কার্তিকজি এসে তাদের সাথে দেখা করবেন। দীর্ঘ সময় পার হয়ে যায়। কার্তিকজি খুব অভিমান করেছিলেন তাদের উপরে, কিন্তু মাতা পিতার সঙ্গে দেখা করার জন্য তিনিও কিন্তু খুব উদ্গ্রীব ছিলেন। তার মনেও ধীরে ধীরে মাতা পিতার জন্য কিন্তু দুঃখ হচ্ছিল। একদিন তিনি শ্রীশৈলম পর্বতের কাছে আসেন মায়ের সঙ্গে দেখা করবার জন্য এবং দূর থেকে তিনি শুনতে পান যে মা তার জন্য খুব দুঃখ করছেন, মাতা পার্বতী তার জন্য খুব দুঃখ করছেন, তার জন্য বলছেন যে এইভাবে অভিমান করে কার্তিক চলে গেল। তো সেইটা শুনে কার্তিকের খুব খারাপ লাগে কার্তিকজির এবং তিনি মায়ের কাছে এবং তার পিতার কাছে ফেরত আসেন এবং বলেন যে আমার ভুল হয়েছে, এইভাবে রাগ করা আমার উচিত হয়নি, তো এইটার জন্য আমাকে ক্ষমা করো, আমাকে তোমরা আবার মাফ করে দিও, এইটা আর কি উনি বলেন। তো অনুশোচনায় তপ্ত কার্তিককে তারা স্নেহে তাদের কাছে টেনে নেন এবং তারা আবার কৈলাসে ফেরত চলে যান। তো মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ তার তো মাহাত্ম্য আছেই, এছাড়াও এই জ্যোতির্লিঙ্গ দর্শনেও কিন্তু মানুষের মনের অহংকার কিন্তু ত্যাগ হয়। তাই প্রথম দিনের গল্পের শুরুতেই বলেছিলাম যে একটি গল্পের মধ্য দিয়েই কিন্তু এক বা একাধিক গল্পের মধ্যে আমরা চলে যাব। সত্যি কি গল্প থেকে আমরা শুরু করেছিলাম যে যেখানে হচ্ছে বিবাহ স্থির করা হচ্ছে যে দুই পুত্রের মধ্যে কার বিবাহ আগে হবে, বিবাহের কথা হলো, তারপর সেখান থেকে কার্তিকজির কথা হলো, জ্যোতির্লিঙ্গের কথা হলো। তো এরকম গল্প যদি আপনারা আরও শুনতে চান, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের আজকের পর্বটি ভালো লেগেছে। আবার কিন্তু আগামী একটি পর্বে নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।